স্থানীয় সময় শনিবার রাতে ইরানের ফর্দ, নাতাঞ্জ আর ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করেছে। হামলার খবরটি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বোমারু বিমান দিয়ে হামলা চালানোর পর রাত 10টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। এ সময় ইরানে হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলেন তিনি। ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি তা না করে তাহলে ভবিষ্যতে আরো বড় হামলা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Mona Lisa Heavy Flow 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অত্যাধুনিক B2 স্টেলথ বোমারু ব্যবহার করে ইরানের ফর্দ পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়। মাটির 262 ফুট গভীরে থাকা পরমাণু কেন্দ্রটিতে হামলা চালাতে 30,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমার প্রয়োজন ছিল, যা শুধু B2 বোমারু বিমানেরই ছোড়ার ক্ষমতা আছে। সফলভাবে হামলা চালিয়ে বিমানগুলো নিরাপদে ইরানের আকাশসীমা ছেড়ে গেছে বলে জানিয়েছেন ট্রাম্প। হামলা চালানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানের কর্মকর্তারা বলেছেন হামলা চালানো স্থাপনাগুলো থেকে আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে গত বুধবার টেলিভিশনে দেয়া তার এক বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে, যেখানে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়ায় তাহলে তা হবে তাদের নিজেদের ক্ষতির জন্য। যুক্তরাষ্ট্রের হামলাকে জঘন্য ও নীতিগর্হিত বলে এর নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে বড় জমায়েত জনগণের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, জমায়েত, কর্মক্ষেত্র ও গুরুত্বপূর্ণ ভবনে এসব বিধিনিষেধ থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।